আর ব্যাসার্ধের একটি আহিত ফাঁপা গোলকের কেন্দ্র থেকে দূরত্ব আর এর সাথে বিভব ভি এর পরিবর্তনের গ্রাফ কোনটি? এখানে গ্রাফ দেওয়া নেই, কিন্তু কিছু স্টেটমেন্ট দেওয়া আছে। তাহলে এটা ফাঁপা গোলক, গোলকের পৃষ্ঠে আধান রয়েছে, গোলকের এটা হচ্ছে কেন্দ্র, কেন্দ্র থেকে দূরত্ব আর। তাই এই যে দূরত্বটা এই গোলকটার মধ্যের দূরত্ব হতে পারে কিংবা বাইরের দূরত্ব হতে পারে। গোলকের মধ্যে যদি হয় এখানে বিভবটা ধ্রুবক হয়, আর গোলকের বাইরে যখন হবে বিভবটা দূরত্বের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। তাহলে এখানে দেখো ভি ডিক্রিজ লিনিয়ারলি উইথ আর, প্রথম অপশনটা হবে না, ভি ইজ কনস্ট্যান্ট এটা হতে পারে। তাহলে ভি কনস্ট্যান্ট কত দূর পর্যন্ত? ওই যে গোলকটার মধ্যে, মানে আর স্মল আর লেস দেন ক্যাপিটাল আর, এবং তার বাইরে গেলে যত দূরত্ব বাড়ছে তত কিন্তু বিভবের মানটা ডিক্রিজ করছে, অর্থাৎ বির অপশনটি এক্ষেত্রে কারেক্ট দেওয়া রয়েছে। সমান্তরাল পাদধারকের পাদের মধ্যবর্তী সুষম তড়িৎ ক্ষেত্র ই। একটা সমান্তরাল পাদধারকের মধ্যে সুষম তড়িৎ ক্ষেত্র দেওয়া রয়েছে। পাদদ্বয়ের দূরত্ব ডি এবং ক্ষেত্রফল এ হলে ধারকটিতে সঞ্চিত শক্তি কত? এই ধারকটিতে সঞ্চিত শক্তি কত এটা বের করতে হবে। আমরা জানি ধারকের দুটি পাতের মধ্যে শক্তি ঘনত্ব ইউ সমান হাফ এপসিলন জিরো ই স্কয়ার হলে সঞ্চিত শক্তি হবে সঞ্চিত মোট শক্তি। তাহলে ইউ সমান শক্তি ঘনত্ব হাফ এপসিলন জিরো ই স্কয়ার ইন্টু এই স্থানটার মোট আয়তন। আয়তন হচ্ছে কত? এরিয়া, পাতের এরিয়া ইন্টু পাত দুটোর মধ্যে যে ব্যবধান এ ইন্টু ডি, এটাই হচ্ছে টোটাল শক্তি। এটা যদি কোনো অঞ্চলে বিভব ভি সমান 6xy - y প্লাস 2yz হয় তবে 1,1,0 বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত? এটা বের করতে হবে। তাহলে এক্ষেত্রে যে ফর্মুলাটা লাগে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের সঙ্গে বিভবের যে সম্পর্ক, 3 ডাইমেনশনে যখন বিষয়টাকে আমরা দেব, অর্থাৎ xyz ফর্মে যখন দেওয়া থাকবে তখন এরকম ভাবে আমরা লিখতে পারি। তাহলে এখানে যেটা জানতে হবে ডেল ভি ডেল এক্স, এটা পার্শিয়াল ডেরিভেটিভ বলে। তো এটাতে যখন বের করব কেবল এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, তাহলে এটা হবে 6y, আর ডেল ভি ডেল ওয়াই ইকুয়াল টু 6x - 1 প্লাস 2z, আর ডেল ভি ডেল জেড জেড এর রেসপেক্টে যখন করব এটা আসবে অনলি 2y। তাহলে এখন 110 বিন্দুতে যখন বের করব এটার ভ্যালু কত হবে? এটা 110 বিন্দুতে করলে এটা হবে অনলি 6, এটা 110 করলে এটা হবে 6 - 1, আর এটা হচ্ছে জেড এর ভ্যালু 0, তাহলে এটা প্লাস 0, দ্যাট ইজ এটা হবে 5। তাহলে আর এটা হবে, তাহলে আমরা যদি ওখানে ভ্যালুগুলো বসিয়ে দিই এটা আসবে -6i, আর এটা -6i -5j, আর এটা হচ্ছে -2, অর্থাৎ বির অপশনটা ম্যাচ করবে, মাইনাস কমন দিয়ে দিলে বির অপশনটি ম্যাচ করবে। এই গুরুত্বপূর্ণ এমসিকিউর ক্লাসে যদি সব বিষয়গুলোর পরপর করে আলোচনা করছি সেগুলো দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে। থ্যাংক ইউ।